সকলকে অনেক অনেক শুভেচ্ছা। শুরু করছি ডাইস রিলেটেড পাজলের পার্ট 2। প্রত্যেককে অনুরোধ করব এর আগে ডাইসের উপরে যে পার্ট 1টি আমরা পাবলিশ করেছিলাম সেটিকে ভালোভাবে অভ্যাস বা রপ্ত করার পরেই এই পার্টটি অভ্যাস করবে, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা প্রথমেই একটু রিভিশনে চলে যাই। এর আগের দিন আমরা দেখিয়েছিলাম যে এক্সপ্যান্ডেড ফর্ম অফ ডাইস কি, অর্থাৎ একটা ডাইস যদি ধরে নিলাম এটা একটা ডাইস, এটা তার ফ্রন্ট সাইড। এর আগের দিন আমরা বুঝিয়েছিলাম, আবার আমরা রিপিট করছি, এটাকে আমরা বলতে পারি আপ সাইড, এটা রাইট সাইড। তাহলে আপের উল্টো দিকে আছে অবশ্যই ডাউন, রাইটের উল্টো দিকে আছে লেফট, ফ্রন্টের উল্টো দিকে আছে ওই দিকটায়, এদিকটায় আছে ব্যাক। এরপর এই ডাইসটিকে খুব সিম্পলি আমরা বলেছিলাম যে যদি এই অংশ দিয়ে কেটে দিই, এইভাবে এই অংশটুকু আমরা এইভাবে কেটে দিলাম, ওপর নিচটাকেও আলাদা করে দিলাম, তাহলে যে ডাইসটা ওপেন হয়ে যাচ্ছে সেই ওপেন ডাইসটা আমরা এখানে প্রকাশ করছি, সেটাই হচ্ছে এক্সপ্যান্ডেড ডাইস। একদম ওপরে থাকছে আপ, তারপরে থাকছে ফ্রন্ট, ফ্রন্টের পরে এই অংশটা ভালো করে বুঝলে দেখতে পারবো, এই অংশটা এটাকে আমরা বলছি ডাউন। লক্ষ্য করে দেখো, আপের পরে ফ্রন্ট, তারপরে ডাউন, আপের পরে ফ্রন্ট, তারপর ডাউন, ডাউনের পরে ঘুরে গেলে এই দিকটা অর্থাৎ এদিকটা ব্যাক, এই সাইডটা এই সারফেসটা ব্যাক, এবং ব্যাকের পরে যদি ফিরে আসো তাহলে আপ। এই যে ব্যাক, ব্যাকের পরে ফিরে আসলে আপ, অর্থাৎ আপ, ফ্রন্ট, ডাউন, ব্যাক, এই চারটে সাইডকে আমরা প্রকাশ করলাম যেখানে কেটেছি এই হিসাবে। এই পাশে পড়ে থাকছে রাইট, এই পাশে পড়ে থাকছে লেফট। মনে রাখতে হবে আমাদের কাটার উপরে ডিপেন্ড করে এটা চেঞ্জ হতে পারে, অর্থাৎ আমরা এই জায়গাটা না কেটে যদি এইখান থেকে কাটতাম, এই জায়গাটা থেকে, তাহলে প্রথমে আমার আসতো ফ্রন্ট, তারপরে আসতো ডাউন, তারপরে আসতো ন্যাচারালি ব্যাক, তারপরে আসতো আপ। অর্থাৎ তাকিয়ে দেখলে বুঝতে পারবে এই আপ এবং ব্যাক এই সারফেসগুলো চেঞ্জ হতে পারে, ওপর নিচে জায়গা বদল করতে পারে। অর্থাৎ এই আপটা এখানেও থাকতে পারতো, অথবা এই ব্যাকটা এখানেও থাকতে পারতো। আরেকটি জিনিস চেঞ্জ হওয়ার যেটা ওপেন ডাইসে হয় সেটা খুব সিম্পলি আমরা এরপরে প্রবলেম সলভ করতে গিয়ে দেখাবো। সেটা হচ্ছে লেফট এবং রাইট অলওয়েজ অপোজিটে থাকবে, কিন্তু লেফট বা রাইট থাকবে, এদের জায়গা বদল হতে পারে। অর্থাৎ ফ্রন্টের পাশে লেফট রাইট আছে, ডাউনের পাশে চলে আসতে পারে রাইট, বা ব্যাকের পাশে চলে আসতে পারে রাইট। এই হচ্ছে ওপেন ডাইসের জেনারেল কনসেপ্ট। অর্থাৎ লেফট বা রাইট লম্বালম্বিভাবে তাদের জায়গা বদল করতে পারে, কিন্তু উল্টো দিকে নয়। অর্থাৎ লেফট রাইটের দিকে, রাইট লেফটের দিকে নয়, কিন্তু লম্বালম্বি জায়গা বদল করতে পারে। আর একটা জায়গা বদল করতে পারে, সেটা হচ্ছে আপ বা ব্যাক, ব্যাকটা আপের উপরে আসতে পারে, কিন্তু এই সিরিয়ালটা ঠিক থাকবে। অর্থাৎ আপ, ফ্রন্ট, ডাউন, ব্যাক, যেখান থেকে শুরু করা হোক না কেন, যদি ফ্রন্ট থেকে শুরু করি তাহলে ফ্রন্ট, ডাউন, ব্যাক, তারপরে আপ। এই হচ্ছে জেনারেলি একটা ওপেন ডাইসের জেনারেল কনসেপ্ট। এই ওপেন ডাইসের জেনারেল কনসেপ্টের উপরে আগের দিন আমরা দেখিয়েছিলাম, আজকে আমরা কিছু প্রবলেম সলভ করে দেখাবো। প্রথমে একটা নর্মাল প্রবলেম, হোয়াট ইজ অপোজিট টু ডি, অর্থাৎ এখানে যে ডি ফেসটা আছে তার অপোজিটে এখানে কি আছে, এটা আমাদের জানতে চেয়েছে। এটাকে আমরা প্রথমবার যে পদ্ধতিতে শিখেছিলাম সেই পদ্ধতিতে করব। আমরা জানি যে ডাইসের দুটোই মাত্র ফর্মুলা আছে, ফর্মুলা দুটো আবার বলছি। এই দুটো ফর্মুলার উপরে দাঁড়িয়ে সমস্ত রকম ডাইসের প্রবলেম আমরা সলভ করতে পারি। ফর্মুলা নাম্বার 1, একটা ডাইসকে দুবার ফেলার পর যদি দেখা যায় একটাই ফেস কমন, অর্থাৎ এখানে দেখো এ ই সি, এখানে আছে ডি এফ এ, অর্থাৎ একটা ফেস আমরা কমন পেলাম। যদি দেখা যায় একটা ডাইসকে দুবার ফেলার পর অনলি ওয়ান ফেস ইজ কমন, তাহলে আমরা শিখেছিলাম প্রথম ফর্মুলাটা হচ্ছে ভেরি সিম্পল, যে কমন ফেস যেটা আছে সেই কমন ফেসের অপোজিটে থাকবে, কমন ফেসের অপোজিটে থাকবে মিসিং ফেস। অর্থাৎ এখানে আছে ই সি ডি এফ, তাহলে এর উল্টো দিকে অবশ্যই বি আছে, বিটা মিসিং। এটা ছিল প্রথম ফর্মুলা। আরেকটি দ্বিতীয় ফর্মুলা আমরা শিখেছিলাম, সেটি হচ্ছে সেটি অন্য কেসে যদি পাই দেখিয়ে দেবো, তবু একবার মুখে বলে দিচ্ছি যে একটা ডাইসকে দুবার ফেলার পর যদি দেখা যায় দুটো ফেস কমন, ধরে নিলাম এখানে এ আর ডি আছে, এটা ডি না হয়ে সি, অর্থাৎ এ আর সি যদি কমন থাকতো, তাহলে এটা যদি সি হতো, তাহলে এ আর সি দুটো ফেস কমন, তাহলে রিমেনিং ফেস, অর্থাৎ এখানে রিমেনিং ই, এখানে রিমেনিং এফ,
রিমেনিং ফেজ সবসময় পরস্পরের অপোজিটে হবে। এই দুটো বেসিক ফর্মুলা আবার রিপিট করছি। একটা ডাইসকে দুবার ফেলার পর যদি দেখা যায় একটাই ফেজ কমন, তাহলে সেই কমন ফেসের বিপরীত দিকে থাকবে মিসিং ফেস, অর্থাৎ যে ফেসটা আমরা খুঁজে পাচ্ছি না সেটা অবশ্যই কমন ফেসের বিপরীতে থাকবে। আর দ্বিতীয় ফর্মুলা হচ্ছে একটা ডাইসকে দুবার ফেলার পর যদি দেখা যায় দুটো ফেস কমন, অর্থাৎ যে কোনো দুটো তল একই আছে, তাহলে যে তলটি এক নেই অর্থাৎ আনকমন ফেস, দুটো ডাইসের আনকমন ফেস দুটি পরস্পরের বিপরীতে হতে বাধ্য। এই দুটো জেনারেল ফর্মুলা। আমরা আরেকবার দেখিয়েছিলাম যে রাইট ক্লকওয়াইজ আমরা এটাকে সলভ করতে পারি খুব সহজে, ওপেন ডাইসের সাহায্য না নিয়েও। সেটা একবার করে দেখিয়ে তারপর আমরা ঢুকবো, এতে আমার রিভিশনের কাজটাও হয়ে যাবে। কমন ফেস কোনটি? এ। এখান থেকে শুরু করা যাক। ক্লকওয়াইজ আমি যদি রোটেট করি তাহলে পাবো, কি পাচ্ছি দেখে নাও, পাচ্ছি এ, তারপর ই অ্যান্ড দেন সি। এখানেও কমন ফেস এ। এটাকেও ক্লকওয়াইজ যদি আমরা ঘুরি তাহলে কি পাবো? এ ডি এফ। ওকে, এ ডি দেন এফ। তাহলে ফর্মুলা নাম্বার 1 থেকে কি পেলাম? দুটো ডাইসে একটা ফেস ছিল কমন, একটাই মাত্র ফেস কমন, তাহলে এই কমন ফেসের অপোজিটে থাকবে মিসিং ফেস। এখানে মিসিং ফেস কোনটা? ডি ই সি এফ আছে, তাহলে মিসিং ফেস বি, অর্থাৎ এর উল্টো দিকে থাকবে অবশ্যই বি। এবং এই দুটো অ্যান্সার আমরা বেরিয়ে গেল। ই এর উল্টো দিকে থাকবে ডি, বা ডি এর উল্টো দিকে ই, যাই বলি না কেন। সি এর উল্টো দিকে এফ, বা এফ এর উল্টো দিকে সি। এই হচ্ছে সিম্পল অ্যান্সার। যাই জানতে চাক না কেন আমাদের প্রবলেম সলভ হয়ে গেল। আমরা এটাকে সিম্পলি একবার ওপেন ডাইস দিয়ে সলভ করব, তাহলে কনসেপ্টটা আরও শক্ত হবে। কারণ এই প্রবলেমটাই আমার হয়তো লাগবে না, কিন্তু পরের প্রবলেমে আমাকে ওপেন ডাইস দিয়ে সলভ করতে হবে। এই একটা ওপেন ডাইস, এটা ধরলাম ফ্রন্ট, এটা আপ। আমরা ওপেন ডাইসে আরও একটা জিনিস বলে দিয়েছিলাম, এখন রিভিশনের সময় বলা হয়নি, আরেকবার বলে দিই। সেটা হচ্ছে ওপেন ডাইসে 1 অল্টারনেট 1 অপোজিট হয়, একটার পর একটাই। দেখো, আপের পরে একটা বাদ দিলে হয় ডাউন, ঠিক তেমনি ফ্রন্টের পর একটা বাদ দিলে হয় ব্যাক, কিন্তু যেগুলো পাশাপাশি আছে তারা হচ্ছে অ্যাডজাসেন্ট। অর্থাৎ আপের ফ্রন্ট অ্যাডজাসেন্ট, ফ্রন্ট ডাউন অ্যাডজাসেন্ট। আবার ঠিক একই রকম লেফটের পরে একটা বাদ দিলে হচ্ছে রাইট। এটা আমরা জানতাম যে ওপেন ডাইসের ক্ষেত্রে একটা বাদ দিলে অল্টারনেটটা হচ্ছে তার বিপরীত পৃষ্ঠা। ওকে, এরপর আমরা এই প্রবলেমটা সলভ করার জন্য এগোবো। ভেরি সিম্পলি, এ ই সি এ ডি এফ, কমন ফেস কোনটা? এ। সেটাকে আমরা এই ফ্রন্টের জায়গাটায় এখানে লিখলাম এ। এরপর ক্লকওয়াইজ আমি পরপর লিখে ফেলি। এরপরে আছে ই, তারপরে সি। ওকে, এরপর ই সিকে যদি ক্লকওয়াইজ প্রেস করি তাহলে এর অ্যাডজাসেন্ট এটা ই, এর পরে সি। দেখো আমরা এটা ক্লকওয়াইজ লিখে দিলাম এ ই সি। তারপর এটা আবার কমন ফেস কোনটা? এ। এ থেকে শুরু করছি এ ডি এফ। এরপরে ডি করলে এফকে আর জায়গা দিতে পারছি না, তাহলে ন্যাচারালি ডিটা এখানে হবে। তাহলে ক্লকওয়াইজ ঘোরা আমাদের সুবিধা হবে। এই দেখো এ ডি এফ, তাহলে পড়ে থাকলো কোনটা? বি। এরপর ভেরি সিম্পল, কে কার অপোজিটে বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি। এর অপোজিটে একটা অল্টারনেট এটা বি, ডি এর অপোজিটে একটা অল্টারনেট এটা ই, এবং এফ এর অপোজিটে সি। তিনটি আমরা পেয়ে গেলাম। এখন প্রশ্নে জানতে চেয়েছিল ডি এর অপোজিটে কি? ভেরি সিম্পল, ডি এর অপোজিটে ই। অ্যান্সার ডি এর অপোজিটে ই। এখান থেকেও আমরা পেয়েছিলাম ডি এর অপোজিটে ইটা। তো আমরা এটাকে ওপেন ডাইস দিয়ে এই জন্যই দেখলাম যাতে পরবর্তী প্রবলেমগুলো আমাদের বুঝতে সুবিধা হয়, কারণ এর পরের প্রবলেমগুলো আমরা ওপেন ডাইস দিয়েই করব। নেক্সট প্রবলেম, হোয়াট ইজ ইন দ্য কোয়েশ্চেন মার্ক পজিশন? 2 4 3 1 5 2 6 1 কোয়েশ্চেন মার্ক। এই কোয়েশ্চেন মার্কের জায়গায় কী হবে? ভেরি সিম্পল, আমরা প্রথমে 1 নম্বর পজিশন এবং 2 নম্বর পজিশন এই দুটোকে কনসিডার করছি। 4 2 3 1 5 2, কমন ফেস একটাই 3, সরি কমন ফেস হচ্ছে 2। ওকে, আমরা একটা ওপেন ডাইস, সিম্পল ওপেন ডাইস এঁকে নিলাম।
এরপর একটার পর একটা আমরা সলভ করতে শুরু করব। টু হচ্ছে কমন ফেস, ক্লকওয়াইজ যদি ঘুরি তাহলে কি পাবো, 2 4 3, তাহলে এখানে 2 দিয়ে শুরু করলাম, 2 দেন 4 দেন 3, এখানে 2 কমন ফেস, এখান থেকে শুরু করছি ক্লকওয়াইজ ঘুরতে, 2 1 5, 2 দেন এখানে 1 এখানে 5, কারণ এরা অ্যাডজাসেন্ট ফেস, এখানে 1 এখানে 5 হতে পারে না, কারণ 5 এখানে হলে 2 এর অপোজিটে হয়ে যেত। তাহলে একটাই পেস পড়ে থাকছে, একটাই ফেস 1 2 3 4 5, তাহলে এখানে হচ্ছে 6। ওকে, এরপরে আমার কোয়েশ্চেন হচ্ছে 6 1 দেন হোয়াট, 6 1 দেন হোয়াট, ক্লকওয়াইজ যদি আমরা ঘুরি 6 1 দেন কোয়েশ্চেন মার্ক, 6 1 দেন কোয়েশ্চেন মার্ক, এখান থেকে সাজিয়ে দেখো 6 1 দেন, এই জায়গাটা আমরা কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু এর আগে আমরা বুঝিয়ে দিয়েছিলাম যে এই লেফট এবং রাইট এই তল দুটো সবসময় ওপর নিচে যে কোনো সময় জায়গা বদল করতে পারে, তাই বোঝার সুবিধার্থে যদি ধরে নিয়ে এটাকে ডট 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 দিয়ে 3টা নিচে নামিয়ে নিয়ে আসলাম। ওকে, তাহলে এখানে লিখলাম 3, এটা কেটে দিলাম, 3টাকে নিচে নামিয়ে নিয়ে আসলাম। আমি আগেই বলেছি লেফট বা রাইটকে আমাদের প্রয়োজনীয় সুবিধা মতো নিচে নামাতে পারি। এখানে 6 1 ক্লকওয়াইজ ঘুরলে তাহলে 6 1 এর পরে হচ্ছে 3, আর অন্য কোনো অপশন হতে পারে না। 6 1 5 যদি হতো তাহলে কিন্তু এটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যায়, যেহেতু আমরা প্রত্যেকটাই ক্লকওয়াইজ ঘুরেছি। আবার বলছি, প্রথম থেকে শুরু করলাম, প্রথমটাই 2 4 3, আমরা ফ্রন্ট ফেসে 2 দিয়ে শুরু করে এখান থেকে লিখতে শুরু করলাম, 2 এর পর 4 তারপর 3, ক্লকওয়াইজ লিখলাম 2 এর পর 4 দেন 3, এরপর ছিল 2 1 5, কমন ফেস থেকে শুরু করছি, 2 দেন 1 দেন 5, ক্লকওয়াইজ 2 1 5, পড়ে থাকলো 6, 6টা এখানে লিখে দিলাম। এরপরে প্রশ্ন ছিল 6 1 হোয়াট, 6 1 ক্লকওয়াইজ ঘুরলে এই জায়গাটা গ্যাপ পাচ্ছিলাম, এখানে রাইট আছে, জাস্ট এক ঘর নামিয়ে দিলাম রাইটটাকে প্রয়োজন মতো, তাহলে 3টা নিচে চলে আসলো, তাহলে আমাদের হলো 6 1 3, 6 দেন 1 দেন 3, তাহলে ইন প্লেস অফ কোয়েশ্চেন মার্ক কী থাকবে, অ্যান্সার ইন কোয়েশ্চেন প্লেস অফ কোয়েশ্চেন মার্ক থাকবে 3। আশা করি প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো। আমরা আরেকটা রিপিট করি, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। 6 1 3 5 3 4 2 4 কোয়েশ্চেন মার্ক, 6 1 3 5 3 4, এখানে একটাই ফেস কমন, সেটা হচ্ছে 3, তাহলে 3 দিয়ে আমরা শুরু করব আমাদের প্রবলেম সলভ করতে। একটা ওপেন ডাইস এঁকে নিলাম, এটা আমার ফ্রন্ট ফেস, এটা আপ, এটা আপ, এটা ফ্রন্ট, এটা ডাউন, এটা ব্যাক, এটা রাইট, এটা লেফট। ওকে, কমন ফেস থেকে শুরু করছি, কমন ফেসে হচ্ছে 3 6 1, 3 6 1, তাহলে ক্লকওয়াইজ যদি ঘুরি ভেরি সিম্পল, 3টা ঘিরে দিই কারণ এটা কমন ফেস, এখান থেকে বুঝতে সুবিধা হবে, 3 দেন 6 দেন 1, নেক্সট 3 থেকে আবার কমন ফেস থেকে শুরু করছি, 3 4 দেন 5, 3 ক্লকওয়াইজ যদি ঘুরি তাহলে 4 এখানে হবে, 5 এখানে হবে, এই যে 4, এই যে 5, আগেরটা 3 এর পর ছিল 6, 6 এর পর ছিল 1 ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ কমপ্লিট হয়ে গেল, পড়ে থাকলো কোনটা, 1 হয়ে গেছে, 2 নেই, 3 4 5 6 আছে, তাহলে 2 পড়ে থাকবে এখানে। এবার কোয়েশ্চেনে বলেছে 2 4 দেন হোয়াট, ভেরি সিম্পল, ঠিক আগের মতোই আমরা করে নিতে পারলাম, 2 ক্লকওয়াইজ ঘুরলাম, 4 দেন এখানে কিছু নেই, আমরা জানি লেফট বা রাইটকে আমরা ওপর নিচে নামাতে পারি, আমরা এটাকে কেটে দিয়ে এখানে ডট 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 দিয়ে রাইট ঘরটাকে নিচে নামালাম, অর্থাৎ 1টাকে এখানে লিখলাম। তাহলে আমার অ্যান্সার হলো, আমাকে জানতে চেয়েছিল 2 দেন 4 দেন হোয়াট, ক্লকওয়াইজ যদি দেখো 2 4 দেন হোয়াট, আমি এখানে পেলাম 2 4 1, 2 দেন 4 দেন 1,
তাহলে আমাদের অ্যান্সার হলো ইন প্লেস অফ কোয়েশ্চেন মার্ক কী থাকবে 1। নেক্সট আরেকটা প্রবলেম, অপেক্ষাকৃত একটু জটিল প্রবলেম দিয়ে শুরু করছি। 6 3 1 2 4 6 1 কোয়েশ্চেন মার্ক 5। এই দুটোর মধ্যে আমরা 1 আর 2 এই দুটোর মধ্যে আমরা চেক করি, তাহলে দেখতে পাবো 6 3 1 2 4 6 কমন ফেস 6। এখান থেকে শুরু করব আমাদের এক্সপ্যান্ডেড ডাইসটাকে আঁকতে। এক্সপ্যান্ডেড ডাইস এবার আমরা আঁকতে শুরু করব। কমন ফেস থেকে শুরু, আগেই বলেছি ক্লকওয়াইজ ঘোরা। তাহলে 6 3 1 কমন ফেস থেকে শুরু, ক্লকওয়াইজ ঘোরা। 6 2 4 6 2 4 1 কোয়েশ্চেন মার্ক 5 1 দেন কোয়েশ্চেন মার্ক দেন 5। ভেরি গুড। 1 কোয়েশ্চেন মার্ক 5 আমাকে অ্যান্সার করতে হবে। আচ্ছা 1 2 3 4 6 তাহলে 5টা এখানে থাকবে অবশ্যই। এবার আমাকে জানতে চেয়েছে 5 1 কোয়েশ্চেন মার্ক 5 1 কোয়েশ্চেন মার্ক। আমরা কোয়েশ্চেন মার্কটাকে শেষে লিখলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা এইভাবে লিখি 5 1 দেন কোয়েশ্চেন মার্ক। ওকে, শুরু করছি। 5 ক্লকওয়াইজ ঘুরলে 1 দেন কোয়েশ্চেন মার্ক। আমি এখানে শুরু করলাম 5 এর পর কোনোভাবে আমরা 1 পাচ্ছি না, কোনোভাবেই দেখো আমরা 1 পাচ্ছি না। এবার চলে আসি আমাদের জেনারেল কনসেপ্টে, যেটা শিখেছিলাম লেফট বা রাইট সবসময় জায়গা বদল করতে পারে। তাহলে এই 1টাকে ডট 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 1 ঘর ডট 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 2 ঘর। 1টাকে যদি আমরা এইখানে নামিয়ে নিয়ে আসি, দিয়ে পাশে লিখি, আমরা জানি আগেই বলেছি লেফট ও রাইটকে আমরা উপরে নিচে যে কোনো জায়গায় লিখতে পারি। তাহলে আমার হলো 5 1। ওকে, এই জায়গাটা একটু জটিল আছে, ভালো করে বুঝতে হবে। 5 পেলাম, 1 পেলাম ক্লকওয়াইজ, তারপরে আর তো এদিকে ঘুরতে পারছি না। তাহলে এখানে আমার কিছু থাকলে বোধহয় প্রবলেমটা সলভ হয়ে যেত। এখানে যদি কিছু পেতাম তাহলে সলভ হয়ে যেত। আমি আগেই বলেছি ওপেন ডাইস বোঝানোর সময় যে রাইট বা লেফট যেমন ওপরে নিচে যে কোনো জায়গায় জায়গা বদল করতে পারে আলাদা আলাদাভাবে বা একসঙ্গে, ঠিক একই রকম একদম ওপরে যে ফেসটা আছে, ধরে নিলাম এটা আমার টপ ফেস, তাহলে এটা আমার হচ্ছে ফ্রন্ট ফেস, তাহলে এটা ডাউন ফেস, এটা ব্যাক ফেস। এরা যে কোনো সময় ওপরে বা নিচে জায়গা বদল করতে পারে, এরা সাইডে না গেলে ওপরে নিচে যেতে পারে। অর্থাৎ 3 আপ যেটা লিখেছি এটাকে আমি ঘুরিয়ে এখানে লিখতে পারি 3। জায়গাটা যদি বুঝতে একটু কনসেপ্ট যে অসুবিধা হয় তাহলে আরেকবার আমরা এই জায়গাটা দেখে নিচ্ছি। এই যে একটু আগে বলেছিলাম যে প্রথমে শুরু করেছিলাম আপ, তারপরে ফ্রন্ট, এই যে দেখো আপের পরে ফ্রন্ট, ফ্রন্টের পরে ব্যাক, সরি ডাউন, ডাউনের পর ব্যাক, আপের পরে ফ্রন্ট, ফ্রন্টের পরে ডাউন, ডাউনের পর ব্যাক। এই সিরিয়ালে আমি কেটেছিলাম এই জায়গাটা কেটেছিলাম বলে আমার আপ উপরে ছিল। ঠিক উল্টোটা ভাবো তো, এখানে আপ, এটা আমি আরেকবার এঁকেই দেখাই। ফ্রন্ট রাইট লেফট নিয়ে প্রবলেম নেই, এটা ছোট্ট করে ডাউন, পেছন দিকে ব্যাক। আবার বলছি এটা আমার ফ্রন্ট, আমি এখানে কেটেছিলাম বলে আপ ওপরে ছিল। যদি এই জায়গাটা কেটে দিতাম তাহলে তো আমার চলে আসতো ওপরে ফ্রন্ট, তারপর কে আসতো বলো, ন্যাচারালি আসতো ফ্রন্টের পর ডাউন, ডাউনের পর কে আসতো, ডাউনের পর আসতো ব্যাক, ব্যাকের পরে একবারে নিচে থাকতো আপ। কিন্তু এই সিকোয়েন্সটা সবসময় মেনটেন হতো যে একটা অল্টারনেট একটা অপোজিট। ফ্রন্টের পরে দেখো ডাউন বাদ দিলে একটা অপোজিটে ব্যাক, ডাউনের পর একটা অল্টারনেট করলে আপ। অর্থাৎ ওপেন ডাইসে আমরা যেটা বলেছিলাম যে ফ্রন্ট ডাউন ব্যাক আপ, বা আপ ফ্রন্ট ডাউন ব্যাক যাই থাকুক না কেন এরা একটা পরপর সিরিয়ালি থাকবে, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যদি যেভাবেই ভাবো না কেন। আমরা যদি এইভাবে পরপর ভাবি আপ ফ্রন্ট ডাউন ব্যাক, যদি ফ্রন্ট থেকে শুরু করি ফ্রন্ট ডাউন ব্যাক দেন আপ, তাহলে এই প্রবলেমটা আশা করি বুঝতে অসুবিধা নেই।
যে এই তিনটাকে আমরা নিচে নামালাম কিসে, নিজেদের বোঝার স্বার্থে, যেখানে আমরা ছিল প্রবলেমে 5 1 ড্যাশ। তাহলে 5 1-এর পর ক্লকওয়াইজ ঘুরতে গেলে আর কিছু পাচ্ছিলাম না। ন্যাচারালি তিনটা আমরা জানি নিচে নামতেই পারে, তাই তিনটাকে আমরা অ্যাডজাসেন্ট ফেস হিসেবে নিচে নামিয়ে দিলাম। এবার দেখো আমি পেয়ে গেলাম 5 1 3, 5 1 3। তাহলে অ্যান্সার আমার পেয়ে গেলাম। হোয়াট উইল বি ইন কেস অফ কোয়েশ্চেন মার্ক? কোয়েশ্চেন মার্কের জায়গায় থাকবে অবশ্যই 3। নেক্সট প্রবলেম। এবার আমরা যে প্রবলেমটা আলোচনা করব সেটা হচ্ছে ঠিক উল্টোটা। এখানে একটা এক্সটেন্ডেড ডাইস বা ওপেন ডাইস দিয়ে দেওয়া হয়েছে। আমাদেরকে বলা হয়েছে যে এই ওপেন ডাইসটিকে যদি ডাইস বানাই তাহলে কোনটি সঠিক। আমরা এক্ষেত্রে যে পদ্ধতিটি ব্যবহার করব সেটি হচ্ছে ডিসকার্ড মেথডে। আমরা পরপর অপশানগুলোকে দেখতে দেখতে চলে যাই, একদম শেষ থেকে শুরু করি। এখানে আছে 2 3 4, কালারটা অন্যরকম করি। 2 3 4, তিনটেই পাশাপাশি দেখতে পাচ্ছি, অ্যাডজাসেন্ট ফেসে আছে। ওপেন ডাইসে গিয়ে দেখতে পাচ্ছি 3 4 পাশাপাশি নেই, কিন্তু পাশাপাশি থাকতে পারে, কারণ যদি 3 ওপরে উঠে যায় আমরা জানি লেফট বা রাইট জায়গা বদল করতে পারে। কিন্তু 2 এবং 4 কখনোই পাশাপাশি থাকতে পারে না, কারণ ওপেন ডাইসে দেখা যাচ্ছে 2 একটা অল্টারনেট 4, তার মানে 2 অলওয়েজ 4-এর বিপরীতে থাকবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 2 4-এর পাশে, তাহলে এই অপশানটা বাদ। এখানে 2 4 6, 2 4 ওই একই কারণে এটাও বাদ, কারণ 2 4 পাশাপাশি থাকতে পারে না, 2 4 অলওয়েজ অপোজিটে থাকবে, তাহলে এই অপশানটাও বাদ। এখানে আমরা দেখছি 2 4 পাশাপাশি আছে। নেক্সট 6 1 5, 6 1 5, 1 5 পাশাপাশি থাকতেই পারে, কিন্তু 1 আর 6 পাশাপাশি থাকতে পারে না। 1 6 এখানে দেখতে পাচ্ছি পাশাপাশি আছে, কিন্তু এখানে দেখো 1 আর 6 একটা অল্টারনেট একটা, তার মানে অবশ্যই 1 এবং 6 হবে একে অপরের অপোজিটে, কিন্তু এখানে দেখছি 1 6 পাশাপাশি, তাহলে এই অপশানটাও হবে না। দেন দ্য রাইট অপশান ইজ দিস ওয়ান। আরও এটাকে চেক করেও দেখে নাও, অ্যান্সার তো বেরিয়ে গেল, তবু চেক করে দেখে নাও 3 2 6 হতে পারে কি না। 6 3 পাশাপাশি, 6 3 পাশাপাশি, এটাকে সাপোর্ট করছে। 2 6-এর পাশাপাশি বা 3-এর পাশাপাশি, 2 এই যে 6 3 2 পাশাপাশি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে হতে পারে না, কিন্তু আগেই বলেছি, আগের অঙ্কটাকে মনে করে দেখো, লেফট বা রাইট যেমন নিজেদের মধ্যে জায়গা বদল করতে পারে, ওপর নিচে এইভাবে ওরা যাওয়া আসা করে, জায়গা এদিক থেকে এদিক যাবে না, কিন্তু 3 এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানেও থাকতে পারে, ঠিক একই রকম 5 এখানে থাকতে পারে, এখানেও থাকতে পারে। এবার চলে এসো, 2 যেহেতু আপে আছে, আমি আগেই বলেছি 2 এখানে আসতে পারে, আপটা একদম ব্যাকের নিচে আসতে পারে। এটা যদি আপ, এটা ফ্রন্ট, এটা ডাউন, এটা ব্যাক হয়, তাহলে ব্যাকের নিচে আপ আসে পরপর, যদি ক্লকওয়াইজ ধরি, তাহলে 2 এখানে আসতেই পারত। এই যে এখানে ডট 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 দিয়ে ভাবো, এখানে 2 আসতেই পারত, তাহলে 3 2 6 পাশাপাশি থাকতে পারে। ওকে, দিস ওয়ান দ্য রাইট অপশান। থ্যাংক ইউ। তোমাদের দুটো পরপর লেসনের মাধ্যমে ডাইসের জটিল প্রবলেমগুলো আমরা সলভ করে দেখালাম। এর পরের পার্টে সিভিল সার্ভিস বা অন্যান্য গুরুত্বপূর্ণ যে সমস্ত পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে যে ডাইস রিলেটেড প্রবলেমগুলো পড়েছিল আমরা শেখা কমপ্লিট। আমরা এরপর গোটা 10 প্রবলেম প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা 10-12টি প্রবলেম সলভ করে এরপরে দেখাবো। এখন প্রত্যেককে শুভেচ্ছা দিয়ে শেষ করছি। আপাতত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।